দ্বাদশ পরিচ্ছেদ শ্রীরামকৃষ্ণ কথামৃত শ্রীমকথিত চতুর্থ খণ্ড। রামকৃষ্ণ মিশন আশ্রম, নরেন্দ্রপুর। শ্রীরামকৃষ্ণ গৃহস্থের মঙ্গল কামনা রজগুণের চিহ্ন। এই পর্যন্ত গৃহস্বামী ঠাকুরের মিষ্টিমুখ করাইবার জন্য চেষ্টা করেন নাই। ঠাকুর সত্যপ্রবৃত্ত হয়ে গৃহস্বামী বলিতেছেন, কিছু খেতে হয়। যদুর মাকে তাই সেদিন বললাম, ওগো কিছু খেতে দাও, তা না হলে পাছে গৃহস্থের অমঙ্গল হয়। গৃহস্বামী কিন্তু মিষ্টান্ন আনাইয়া দিলেন। ঠাকুর খাইতেছেন। নন্দ বসু ও অন্যান্য সকলেরা ঠাকুরের দিকে একদৃষ্টে চাহিয়া আছেন, দেখিতেছেন তিনি কি কি করেন। ঠাকুর হাত ধুইবেন, চাদরের উপর রেকাবি করিয়া মিষ্টান্ন দেওয়া হইয়াছিল, সেখানে হাত ধোয়া হইবে না। হাত ধুইবার জন্য একজন ভৃত্য পিগদানি আনিয়া উপস্থিত করিল। পিগদানি রজগুণের চিহ্ন। ঠাকুর দেখিয়া বলিয়া উঠিলেন, নিয়ে যাও নিয়ে যাও। গৃহস্বামী বলিতেছেন, হাত ধুন। ঠাকুর অন্যমনস্ক বলিলেন, কি হাত ধোব? ঠাকুর দক্ষিণে বারান্দার দিকে উঠিয়া গেলেন। মণিকে আজ্ঞা করিলেন, আমার হাতে জল দাও। মণি ভিঙার হইতে জল ঢালিয়া দিলেন। ঠাকুর নিজের কাপড়ে হাত মুছিয়া আবার বসিবার জন্য ফিরিয়া আসিলেন। ভদ্রলোকের জন্য রেকাবি করিয়া পান আনা হইয়াছিল, তাই সেই রেকাবির পান ঠাকুরের কাছে লইয়া যাওয়া হইল। তিনি সে পান গ্রহণ করিলেন না। ইষ্ট দেবতাকে নিবেদন, জ্ঞান ভক্তি ও শুদ্ধা ভক্তি। নন্দ বসু, শ্রীরামকৃষ্ণের প্রতি এই একটা কথা বলবো। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, কি? নন্দ বসু, পান খেলেন না কেন? সব ঠিক হলো, ওইটে অন্যায় হয়েছে। আর শ্রীরামকৃষ্ণ ইষ্টকে দিয়ে খায়, ওই একটা ভাব আছে। নন্দ বসু, ও তো ইষ্টতেই পড়তো। শ্রীরামকৃষ্ণ, জ্ঞানপথ একটা আছে, ভক্তিপথ একটা আছে। জ্ঞানীর মতো সব জিনিসই ব্রহ্মজ্ঞান করে লওয়া যায়, ভক্তিপথে একটু ভেদ বুদ্ধি হয়। নন্দ, ওটা দোষ আছে। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, ও আমার একটা ভাব আছে। তুমি যা বলছো ও ঠিক বটে, ও আছে। ঠাকুর গৃহস্বামী মোসাহেব হইতে সাবধান করিতেছেন। শ্রীরামকৃষ্ণ আর একটা সাবধান, মোসাহেবরা স্বার্থের জন্য বেড়ায়। প্রসন্নের পিতাকে আপনারা কি এখানে থাকা হয়? প্রসন্নের পিতা, আজ্ঞে না, এই পাড়াতেই থাকা হয়, তামাক ইচ্ছা করুন। শ্রীরামকৃষ্ণ অতি বিনীতভাবে, না থাক, আপনি খান, আমার এখন ইচ্ছে নাই। নন্দ বসু বাড়িতে দুই খুব বড়, তাই ঠাকুর বলিতেছেন, যদুর বাড়ি এত বড় নয়, তাই তাকে সেদিন বললাম। নন্দ, হ্যাঁ, তিনি জোড়াসাঁকোতে নূতন বাড়ি করেছেন। ঠাকুর নন্দ বসুকে উৎসাহ দিতেছেন। শ্রীরামকৃষ্ণ নন্দ বসুর প্রতি, তুমি সংসারে থেকে ঈশ্বরের প্রতি মন রেখেছ, এরকম কি কম কথা? যে সংসার ত্যাগী সে তো ঈশ্বরকে ডাকবেই, তাতে আর বাহাদুরি কি? সংসারে থেকে যে ডাকে সেই ধন্য। যে ব্যক্তি 20 মণ পাথর সরিয়ে তবে দেখে, এই একটা ভাব আশ্রয় করে তাকে ডাকতে হয়। হনুমানের জ্ঞান ভক্তি, নারদের শুদ্ধা ভক্তি। রাম জিজ্ঞাসা করলেন, হনুমান, তুমি আমাকে কিভাবে অর্চনা করো? হনুমান বললেন, কখনো দেখি তুমি পূর্ণ আমি অংশ, কখনো দেখি তুমি প্রভু আমি দাস। আর রাম যখন তত্ত্বজ্ঞান হয় তখন দেখি তুমি আমি, আমি তুমি। রাম নারদকে বললেন, তুমি বর লও। নারদ বললেন, রাম, এই বর দাও যেন তোমার পাদপদ্মে শুদ্ধা ভক্তি হয়, আর যেন তোমার ভুবনমোহিনী মায়ায় মুগ্ধ না হই। শ্রীরামকৃষ্ণ নন্দ বসুর প্রতি, গীতার মত অনেকের মাঝে গণে মানে তাতে ঈশ্বরের বিশেষ শক্তি আছে,
তোমাতে ঈশ্বরের শক্তি আছে। নন্দ বসু, শক্তি সকল মানুষেরই সমান। শ্রীরামকৃষ্ণ বিরক্ত হইয়া, ওই এক তোমাদের কথা, সকল লোকের শক্তি কি সমান হতে পারে? বিভু